জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিয়ে অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চাও, তারা সাবধান হও। অনেকেই গ্রুপ পরিবর্তন করতে গিয়ে বড় ধরনের ধরা খেতে যাচ্ছ। বিশেষ করে পরীক্ষার কথায় একটা জায়গায় ধরা খাচ্ছ, পরীক্ষার প্রস্তুতি অনেকে ভুল সাবজেক্টে নিচ্ছে, অনেকে প্রস্তুতি ভুল সাবজেক্ট নিচ্ছে গ্রুপ পরিবর্তন করার চক্করে। আবার অনেকে এমন এমন সাবজেক্ট চয়েস দিছে, পরবর্তীতে ওরা কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না ওরা। আমি তোমাদেরকে এখনো তোমরা এটাকে সমাধান করতে পারো। আমি একটু ক্লিয়ার করবো কী কী করছো তোমরা, আর এটা কী কী হইতে পারে এবং সমাধানটা কী। তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য ভাইয়া। আর একটা কথা হচ্ছে, আমরা তোমার জন্য চালু করছি সাজেশন কোর্স, চালু কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো, করে পড়ালেখা করো, তার উপর এক্সাম নিব, তার উপরে আমরা সব গাইডলাইনগুলো দিব। ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য যতটুকু যা করা লাগে আমাদের জায়গা থেকে আমরা করবো তোমাদের জন্য। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, তুমিও জয়েন করতে পারো। মাত্র 230 টাকা কোর্স, তো জয়েন হয়ে যাও। এবার কথা বলি তোমাদের এই যে গ্রুপ সাবজেক্ট পরিবর্তনের পুরো বিষয়টা। দেখো, অনেকেই বিজ্ঞানে পড়াশোনা করেছো, এখন তুমি চাও মানবিকে যেতে অথবা কমার্সে যেতে। এই জায়গায় ভুলটা করছো। অনেকে আবার মানবিকে পড়াশোনা করছে, এখন যেতে চাও কমার্সে। অনেকে কমার্সে পড়াশোনা করেছে, এখন মানবিকে যেতে চাও। কেন? কারণ হচ্ছে যে তুমি ওই জায়গায় ভালো করতে পারছো না এবং তোমার মনে হয় যে এটা সহজ সাবজেক্ট নিয়ে, বিশেষ করে এভাবে আসে যে আমি এখন বর্তমান যেখানে আসছি এখানে আমার ভালো লাগছে না, এই সাবজেক্টগুলো নিয়ে আমি বেশি দূর যেতে পারবো না বলে আমার মনে হয়, পড়াশোনা অতটা ভালো করতে পারি নাই বিগত দিনে, তাই আমি এখন সাবজেক্ট পরিবর্তন করতে চাই। এটা একটা স্বাভাবিক ব্যাপার এবং করতেই পারে, এই অধিকার তোমার আছে। তবে তুমি এখানে ভুলটা যেটা করছো, আগে তোমার প্রিপারেশন নিয়ে একটা কথা বলি, পরীক্ষা নিয়ে। তোমরা যদি গ্রুপ সাবজেক্ট পরিবর্তন করো, ধরুন তুমি বর্তমানে পড়ছো সায়েন্সে, কিন্তু তুমি এখন নিবা মার্কেটিং, মানে কমার্সের সাবজেক্ট নিবা, তাই জন্য কিন্তু তোমাকে মার্কেটিং পড়ার দরকার নেই। তোমরা যারা এখন বর্তমানে আসো সায়েন্সে, তুমি যদি নিতে চাও রাষ্ট্রবিজ্ঞান, তোমার কিন্তু এখন রাষ্ট্রবিজ্ঞান পড়ার দরকার নেই। তোমার ভর্তি পরীক্ষা কিন্তু তোমার এসএসসির গ্রুপ অনুযায়ী হবে। তুমি যে আবেদন করেছো, তোমার যে ছবি আছে, ছবির বাম পাশে দেখো লেখা আছে যে তোমার গ্রুপের নাম, তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী তোমার ভর্তি পরীক্ষা হবে। তো অনেকে আমাদের কোর্সে জয়েন হয়েছো, আমাদেরকে কয়েকদিন আগে 4-5টা ছেলে মেয়ে মেসেজ করছে, ভাই আমরা তো কোর্সে জয়েন হয়েছি, মানবিকের শিট নিছি, আপনাকে তো বলছি মানবিকের গ্রুপ, কিন্তু এখন তো দেখতেছি আমাদের পরীক্ষা হবে সায়েন্সে। আমি তখন দেখো না কেন? কয় যে ভাই আমি মনে করছি মানবিকে অ্যাপ্লাই করছি, মানবিকে পরীক্ষা দেবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মটা কিন্তু আলাদা। তোমার ভর্তি পরীক্ষাও তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী। তুমি যেখানে চয়েস করছো ওইখানে আদৌ ওই সাবজেক্ট পাবা তার কি গ্যারান্টি? নাও পাইতে পারো, প্রথমবার তোমাকে নাও নিতে পারে তারা। সো ওইটার উপর কোনো কিছু না, সাবজেক্ট চয়েস একটা আলাদা সেক্টর, বাট ভর্তি পরীক্ষা এসএসসি গ্রুপ অনুযায়ী হবে। এইখানে যে প্রিপারেশনটা আগে ক্লিয়ার হয়েও। 2 নম্বর যে পয়েন্ট আসতেছে, যে কারা গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে কী কী সচেতনতা অবলম্বন করবা। এক হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা অনেকেই দেখা যায় কমার্সের সাবজেক্টগুলো নিচ্ছ, বিবিএর, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, তারপর হচ্ছে তোমার উৎপাদন যেটা রয়েছে, মানে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, এই 4টা সাবজেক্ট নিচ্ছ অনেকেই। মানবিকের স্টুডেন্টরাও দেখতেছি অ্যাকাউন্টিং সাবজেক্ট চয়েস দিতেছো। এই অ্যাকাউন্টিং কি জানোস? হাই, পড়ালেখা করতে গিয়ে পরে 1 বছর গিয়ে কান্নাকাটি শুরু করে দিবা, ফোন দিবা, ভাইয়া আমার একটা সাবজেক্ট চেঞ্জ করে দেন। ফাইজলামি, কোনোভাবে ফাইজলামি করো না। তুমি কোনো সাবজেক্ট চয়েস দিতেছো, তুমি যাই না বুঝা দিও, কিন্তু মানে পরবর্তী কান্নাকাটি করে দিশে পাবা না। আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি আমি দেখেছি আমার সাথে যারা বিভিন্ন গ্রুপের স্টুডেন্টরা এসেছিল, ওরা অনেকেই ঝরে গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। কারণ এখানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা কমার্স নিয়ে হিমশিম খায়। তোমরা কেন কীভাবে বিবিএ ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্টে তোমরা ঢোকো? আমার এই পয়েন্টটা বুঝছো? তোমরা যারা যেতে পারো ম্যাক্সিমাম সবাই গিয়ে মানবিকে হানা দিতে পারো, কারণ মানবিকের সাবজেক্টগুলো চাইলে ম্যানেজ করে নেওয়া যেতে পারে, যেহেতু এখানে রিটার্ন আসছে, সব লেখালেখির বিষয়, চাইলে আমরা কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু তুমি হঠাৎ করে কমার্সের সাবজেক্টগুলোতে নিচ্ছ, এটাকে আমি বলবো বিগ ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, তোমরা সমস্যায় পড়তে পারো। এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে
অনেকে এমন এমন সাবজেক্ট চয়েস দিতেছো যে সাবজেক্ট সম্পর্কে তোমার আইডিয়া নাই, অনেক সহজ সাবজেক্ট চয়েস দিতেছো, অনেক অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু সাবজেক্ট চয়েসের জায়গায় অনেক যা ইচ্ছা তাই দিচ্ছে, অথবা কোনো বন্ধু বলছে অথবা কোনো অভিভাবক বলছে যে দে নিজের মতো করে। কিন্তু আসলে আলটিমেটলি সাবজেক্টের ফিউচার জেনে তারপর তুমি গ্রুপ চয়েস চেঞ্জ করো। তুমি সায়েন্সে পড়ছো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপর হচ্ছে তোমার এখানে জুওলজি বোটানি, তারপর হচ্ছে তোমার এখানে স্ট্যাটিস্টিক্সের ফিউচার কি তুমি জানো, কিন্তু তুমি ওপাশ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস বা সমাজবিজ্ঞানের কিন্তু তুমি দর্শনে কিন্তু তুমি ফিউচার জানো না। তো ফিউচারগুলো আগে জানো, কোন সাবজেক্টে কেমন কি পড়ানো হয়, সামনে এটা দিয়ে পাশ করার পর আমি কি চাকরি পেতে পারি, এগুলো জেনে দেন তুমি সাবজেক্ট চয়েস করতে যাইও। আর না তো শুধুমাত্র সাবজেক্ট চয়েস, এখন একটা জাস্ট তুমি বুঝতেছো এটা একটা সিদ্ধান্ত তোমার, একটা ছোটো একটা সিদ্ধান্ত, কিন্তু এটার উপর তোমার 4 বছর আমল করা লাগবে। তো তুমি কেন ভুল সিদ্ধান্ত নিচ্ছ ভাইয়া? এই পয়েন্টটা বুঝতে পারছো? সো এই পয়েন্টগুলো বিপদে পড়ো না। তার আগে আরও একটা পয়েন্ট হচ্ছে, যারা অলরেডি আবেদন করেছো কোনো সমস্যা নেই, আবেদন করেছো পরীক্ষা দাও, চান্স পাবা। যদি ধরো না তো তুমি এটা অ্যাপ্লাই করছো, অনেকে আমি কমার্স নিয়ে নিষেধ করলাম যে কমার্সের স্টুডেন্টরা বুঝে শুনে কমার্সে যাইও, যদি যারা কমার্স নিচ্ছ অন্যান্য গ্রুপ থেকে। তুমি কোনো কারণে ধরো না যে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করছো, ওই সাবজেক্টে চলে আসছে, তুমি ভর্তি হইও না, রিলিজ স্লিপে গিয়ে তুমি আরেকটা সাবজেক্ট অ্যাপ্লাই করো। সো ভর্তি না হলে সমস্যা নাই, তো ভর্তি হইও না, আবেদন আসলো, আবেদন করলে চান্সও পেলে, কিন্তু ভর্তি না হয়ে তুমি রিলিজ স্লিপে আবার নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবা। অসংখ্য শিক্ষার্থী রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবে, সবাই তো প্রথম ধাপে চান্স পাবে না, বা চান্স পাইলে অনেকে ভর্তি হবে না, কারণ তার পছন্দ হয় না সাবজেক্ট, কোনো কারণে ভুলক্রমে একটা সাবজেক্ট ঢুকিয়ে দিছিল, বাট এখন সে পড়বে না। সেই অপশনগুলো কিন্তু আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, সকল অনেক অনেক ভালো থাকবা। যারা কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন করে নাম্বার দেওয়া রয়েছে, কোর্সে জয়েন হয়ে পড়াশোনা করে ইনশাল্লাহ বাকিটুকু আমরা দেখছি তোমাদের এই প্রবলেমগুলো। সকল ভালো থাকবা, আল্লাহ হাফেজ।